গরম পানি করে। আর কিছু কিছু মানুষ বলবে তাড়াতাড়ি কর, দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি কাফন দাফন করা যায়। কেউ রাখার মতো কথা বলবে না, সবাই বলবে লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও, তাড়াতাড়ি নাজান নামাজ পড়াও। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, তাহলে এই জমিনের মধ্যে আপনি আমার নাম নিশানো একদিন থাকবে না, থাকবে না। কি থাকবে? ভালো আমল, নেক আমল, ঠিক কি না? আপনি আমার ভালো আমল থাকবে, নেক আমল থাকবে। আপনি আমার নেক আমল থাকবে, ভালো আমল থাকবে। আপনি আমি যদি ভালো আমল করে যাই, আপনি আমি যদি নেক আমল করে যাই, আপনি যদি আমি ইমানটাকে ভালো বানাই, আমলটাকে যদি ভালো বানাই, মানুষের মধ্যে বলা বলি করবে মানুষটা ভালো, মানুষটার মধ্যে কোনো ভেজাল ছিল না, মানুষটা খুব ভালো ছিল, আমলি মানুষ ছিল। কিন্তু দেখা যায় মানুষের মধ্যে তো আলোচনা হবে। তুমি যদি ভালো মানুষ হয়ে যাও, তুমি যদি ভালো মানুষ হয়ে যাও, ভালো মানুষ যদি হয়ে যাও, নেক আমল আল্লাহওয়ালা যদি হয়ে যাও, শুধু মানুষের মধ্যে নয়, ফেরেশতার মহলেও আলোচনা হয়। একজন ভালো মানুষের দুনিয়া থেকে আজকে বিদায় হয়েছে, যখন ঠিক কিনা? আজ আছি কাল যদি না তাকিয়ে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকব হৃদয়েরই পাতায়। আজ আছি কাল যদি না তাকিয়ে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকব হৃদয়েরই পাতায়। এ দুনিয়ায় যা চেয়েছি সবই তো পেয়েছি, তোমাদের দুয়াতে ধন্য হয়েছি, ধন্য হয়েছি। এর থেকে বেশি বলো আর আমি কি চাই, এর থেকে বেশি বলো আর আমি কি চাই। স্মৃতি হয়ে থাকব হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকব হৃদয়েরই পাতায়। বাগানের কত ফুল ফুটে ঝরে যায়, সব ফুল সকলেরই প্রিয় নাহি হয়, প্রিয় নাহি হয়। যে ফুল পরে যায় তারও জানি দাগ রয়, যেই চাঁদ আলো দেয় তারও জানি দাগ রয়। স্মৃতি হয় থাকব হৃদয়েরই পাতায়, স্মৃতি হয় থাকব হৃদয়েরই পাতায়। আজ আছি কাল যদি না তাকিয়ে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকব হৃদয়েরই পাতায়। যখন আল্লাহর হুকুম মতে নবীর আদর্শ মতে যখন তুমি জীবনের প্রত্যেকটা কাজ চালাইবা, জীবনের প্রত্যেকটা কাজ যখন তুমি আল্লাহর হুকুম মতে তুমি চালাইবা, জীবনের প্রত্যেকটা কর্মক্ষেত্র নবীর আদর্শ দিয়া আল্লাহর হুকুম দিয়া যখন চালাইবা, ওই আমলটা হবে ভালো আমল। জোরে কোন ঠিক কিনা? ওই আমলটা হবে ভালো আমল, ওই আমলটা হবে নেক আমল, ওই আমলটা হবে ভালো আমল। যে আমলের ভিতরে আল্লাহর হুকুম পাওয়া যায়, যে আমলের ভিতরে নবীর আদর্শ পাওয়া যায়, ও বান্দা এই আমলটা যখন করবা
ও বান্দা তুমি ঘুমাইবা এটাও ভালো আমল, তুমি খানা খাও এটাও ভালো আমল, তুমি কথা বলো এটাও ভালো আমল। যদি কথা বলো নবীর আদর্শে, যদি খানা খাও নবীর আদর্শে, আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেকটা কর্মক্ষেত্র, প্রত্যেকটা কাজ যখন বান্দা করবা, ওই কাজগুলা যখন নবীর আদর্শের কাজ হইয়া যাবে আর আল্লাহর হুকুম মতো হবে, ওই কাজগুলা আল্লাহর কাছে ভালো আমল হবে। ঠিক কিনা? মন গড়া মতো যখন করবেন, নিজের কাছে ভালো মনে হলো এটা ভালো হবে। আপনি আমাকে নিদর্শন দিয়েছেন, আপনি আমার বিধিবিধান আছে, আপনি আমি আল্লাহর মাখলুক মানুষ, আপনি আমার জন্য কর্মসূচি আছে। ঠিক কিনা বলেন? গরু ছাগলের কোনো বিধিবিধান নাই, যেভাবে মন চায় এভাবে খাইতে পারে। ঠিক কিনা? আপনি আমার জন্য আল্লাহর হুকুম, নবীজির সুন্নাত আছে, সাবজেক্ট আছে। ওই সাবজেক্ট অনুযায়ী যখন আপনি আমি আমল করব, তবেই হবে ভালো আমল। ও বান্দা, গরু ছাগল আল্লাহর জীব হাইওয়ান, ওই মাখলুক গুলার কোনো বিধিবিধান নাই। আপনি আমার জন্য বিধিবিধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহ তাআলা সাবজেক্ট দিয়েছেন, ওই সাবজেক্টের ভিতরে আপনি আমার চলতে হবে। আপনি আমাকে আল্লাহ সাবজেক্ট দিয়েছেন, আপনি আমাকে চলার নিদর্শন দিয়েছেন, ওই নিদর্শনের ভিতরে চলতে হবে। ওই নিদর্শনের ভিতরে চলার পর, ওই সাবজেক্টের ভিতরে চলার পর জিন্দেগির প্রত্যেকটা কর্মক্ষেত্রে হবে ভালো আমল। ওরে বান্দা, নিজের মন গড়া মতো যদি জীবন চালাও, নিজের মন গড়া মতো যদি খানা খাও, নিজের মন গড়া মতো যদি ব্যবসা বাণিজ্য করো, নিজের মন গড়া মতো যদি জীবনের প্রত্যেকটা কর্মক্ষেত্র করো, ওরে নবীর উম্মতের দল, ওই জিনিসটা ভালো কাজ হবে না, ভালো আমল হবে না। যদি জীবনের প্রত্যেকটা কর্মক্ষেত্র, যদি প্রত্যেকটা কাজ করো আল্লাহর হুকুম নবীজির আদর্শে মতে, জীবনের কর্ম সব কিছু কর্মক্ষেত্র, জীবনের প্রত্যেকটা কাজ ভালো আমল হিসেবে গণ্য হবে। জীবনের প্রত্যেকটা কর্মক্ষেত্র কাজ সব কিছু দুইটা শর্ত থাকতে হবে, তবে এটা ভালো আমল হবে, ভালো কাজ হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনি আমাকে এই দুনিয়া নামক পরীক্ষার হলে ছেড়ে দিয়েছেন। এখানে বাজান থাকার জায়গা না। কি বলেন? এখানে কামাই করার জায়গা। কিসের জায়গা? কামাই করার জায়গা। অর্থ প্রাচুর্য, টাকা পয়সা এগুলা না। আল্লাহ পাঠাইছেন নেক আমল কামাই করার জন্য। আল্লাহ পাঠিয়েছেন আপনি আমাকে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করার জন্য, রেজাল্টটা ভালো করার জন্য। যেরকম ঠিক কিনা? এই দুনিয়াটা কিসের? আল্লাহ বলেন পরীক্ষার। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, তোমাদের কি পরীক্ষার জন্য পাঠাইলাম। ও নবীর উম্মতের দল, এই জমিনটা আপনি আমার জন্য পরীক্ষার হল। এই জমিনটা এখানে থাকার জায়গা না, আপনি চেষ্টা করলেও থাকতে পারবেন না। আপনি আমি যতই চেষ্টা করি, কিন্তু এই জমিনটা থাকার জায়গা না। ও নবীর উম্মতের দল, দুনিয়ার পরীক্ষার হলও আছে। দুনিয়াতে মাদ্রাসাতেও পরীক্ষা হয়। যেরকম ঠিক কিনা? মাদ্রাসার পরীক্ষা আছে। পরীক্ষার কতগুলি নিয়ম আছে, নীতি আছে। পরীক্ষার নিয়ম হলো, পরীক্ষার মধ্যে ছাত্র যদি ভুল করে, ছাত্র যদি ভুল করে, উস্তাদ দেখার পরও কিছু বলবে না। উস্তাদ দেখার পরও কিছু বলবে না। ভুল লেখে এরপরও বলবে না। এটা নিয়ম না। নিয়ম আছে? পরীক্ষার হলের মধ্যে নিয়ম নাই। ও নবীর উম্মতের দল, এটা নিয়ম নাই। পরীক্ষার হলের মধ্যে ভুল করার পর উস্তাদ দেখবে, এরপরও বলবে না, কারণ এটা পরীক্ষা। যেরকম ঠিক কিনা?
এর নবীর উম্মতের দল, আমরাও মনে করি আল্লাহ যে দুনিয়া নামক পরীক্ষার হলে আপনি আমাকে পাঠিয়ে দিয়েছেন ভালো আমল করার জন্য। কি আমল করার জন্য? ভালো আমল করার জন্য। কিন্তু আমরা সবাই তো ভালো আমল করি না, আমরা সবাই তো নেক আমল করি না। মাঝে মধ্যে অন্যায় করি, অপরাধ করি, সুদের মধ্যে লিপ্ত হয়, ঘুষ খাই, মিথ্যা কথা বলি, অনেক অন্যায় করি। এখন আপনি আমি মনে করি আল্লাহ তো আমাকে কিছুই বলে না, আল্লাহর গজব তো আমারে ধরে না, আল্লাহ তো আমাকে কিছুই বলে না, আমি তো খুব ভালোই আছি। জোরে এখন ঠিক কিনা? আমি তো বড় সুস্থ আছি, ভালো আছি। ওরে বান্দা, না না, তুমি তো জানো না এটা হলো পরীক্ষার হল। আল্লাহ বলেন এটা পরীক্ষার হল। তার মানে মনে করিও না যে আমি তোমারে ধরবো না। মা, তার মানে মনে করিও না আমি যে তোমাকে ধরবো না। এটা পরীক্ষার হল। পরীক্ষার নিয়ম হলো, এর বান্দা, পরীক্ষার নিয়ম হলো ছাত্র ভুল করার পর উস্তাদ যেমন বলে না, আল্লাহ বলেন এর বান্দা আমি তোমাকে ভালো আমল করার জন্য পাঠাইলাম, ভালো রেজাল্ট করার জন্য পাঠাইলাম। তুমি অন্যায় করো, আমার গোলামি করো না, আমার ডাকি সারা দাও না, যা মনে চা তাই করো। এর বান্দা, তার মানে মনে করেন আল্লাহ দিয়ে আমারে কিছু বলে না, আল্লাহর গজব দিয়ে আমারে ধরে না। ওরে বান্দা, না না, পরীক্ষার কিন্তু পরীক্ষা দেওয়ার পর একটা রেজাল্ট আউট হয় কিনা, রেজাল্ট দেওয়া হয় কিনা। রেজাল্ট যখন দেওয়া হয়, ছাত্র রেজাল্ট পাওয়ার পর বুঝতে পারে আমি সারাটা বছর আমি কি করলাম, সবাই বুঝতে পারে। তার মানে আমি সাবজেক্টের উপর বেশি মেহনত করি নাই, সাবজেক্টের উপর বেশি মেহনত করি নাই, আমি ভালো করে পড়ালেখা করি নাই, ভালো করে পড়াশোনার মধ্যে মনোযোগ দেই নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে আপনি আমাকে পাঠাইছেন ভালো আমল করার জন্য, নেক আমল করার জন্য, পরীক্ষার হলের মধ্যে পাঠাইছেন। আমরা যেমনি মনে চাই এমনি চললাম, তার মানে মনে করিও না তোমাকেও রেজাল্ট দেওয়া হবে না। একদিন আল্লাহ তাআলা রেজাল্টের দিন কায়েম করবে। আল্লাহ তাআলা যার যার আমল নামা বুঝাইয়া দিবে, যার যার রেজাল্ট শিট ওই দিন তোমাকে দেওয়া হবে। এই পরীক্ষার দুনিয়া নামক পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে কি হবে না? কি বলেন? এই যে আল্লাহ যে আমল, ভালো আমল করার জন্য, রেজাল্ট ভালো করার জন্য যে পাঠাইছেন, দুনিয়া নামক পরীক্ষার মধ্যে কি আমল করবা দেখাই দিবে, ধরাই দিবে, সামনে ঝুলাই দিবে, রেজাল্ট দেখা বলবে। সূরা কাহফে আছে, মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই রেজাল্ট শিট পাওয়ার পর, আমল নামা পাওয়ার পর ডাক দিয়া বলবি, মালিক এটা কেমন আমল নামা, কেমন রেজাল্ট শিট দিল। এখানে দ্বীপ দুনিয়ার জমিনের মধ্যে আমি যে যা কিছু করলাম, যা অন্যায় করলাম, একটা ছোট একটা গুনাহও বাদ পড়ে নাই। আমার আমল নামার মধ্যে, আমার রেজাল্ট শিটের মধ্যে দিয়ে সব কিছু ওইটা গেছে, ঠিক কিনা? সব কিছু ওই দিন দেখতে পারবে। একটা ছোট থেকে একটা ছোট গুনাহও বাদ পড়বে নাই। তখন বুঝতে পারবে দুনিয়ার জীবনটা কি করে আসলাম, দুনিয়াতে আমি কি করে আসলাম। আমি আমার আল্লাহ যে আমাকে সাবজেক্ট দিয়েছিল কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, কিতাব দিয়েছিল আল্লাহর কোরআন, নবী দিয়েছিল নবীর আদর্শ, আমি কি করলাম? আমি তো আমার রেজাল্ট তখন বুঝাই দেওয়া হবে। রেজাল্টের পর পুরস্কার আছে, কি আছে? পুরস্কার আছে না নাই? ও বান্দা, রেজাল্টটা যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, রেজাল্ট যদি ভালো হয়, আল্লাহ জান্নাতে বলবে যাও, জান্নাতে চলে যাও। আর যদি রেজাল্টটা খারাপ হয়, ধাক্কাইয়া জাহান্নামে ফেলায়।
এরে নবীর উম্মতের দল, পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে। দুনিয়া দুনিয়া কইরা আমাদের জীবনটার কাম শেষ। দুনিয়া দুনিয়া করি জীবনের কাম শেষ, জীবনের কর্মসূচি ভুলে গেলাম, আল্লাহর কোরআন ভুলে গেলাম, নবীর সুন্নত নবীর আদর্শ ভুলে গেলাম, সব কিছু ভুলে গেলাম। ওরে বান্দা, ও নবীর উম্মত, আল্লাহ তাআলা যে আমরা গোলামি করি না, আল্লাহর গোলামি করি না, আল্লাহর যে গোলামি করি না, আল্লাহর বিধান মানি না, এতে কি আল্লাহর ক্ষতি? আল্লাহর ক্ষতি না আমাদের ক্ষতি? আর আমরা আল্লাহর ইবাদত করলে আল্লাহর লাভ না আমাদের লাভ? আমরা যদি ইবাদত আল্লাহ যদি চাইতো, ওরে বান্দা, তো কি আল্লাহ আল্লাহর ক্ষমতা দুইয়া তোর ইবাদতে লাগায় রাখতো? এটাও আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওরে বান্দা, তোরে আল্লাহর যদি এত ইবাদতের দরকার, আল্লাহর যদি এতই ইবাদতের দরকার, আল্লাহর যদি এতই গোলামির দরকার, ওরে বান্দা, আল্লাহ তাআলা তোরে সারা জীবন ভর তোরে সিজদার মধ্যে ফেলায় রাখতে পারে কি পারে না? আল্লাহ তাআলা তোমাকে রুকুর মধ্যে সারা জীবন রাখতে পারবে। আল্লাহ তোকে সারা জীবন সিজদার মধ্যে রাখতে পারবে, ওটার ক্ষমতা নাই নাই নাই। আল্লাহ তোকে রুকুর মধ্যে ফালায় রাখবে, একটু লড়ার ক্ষমতা নাই। ওরে বান্দা, আল্লাহ যদি চায়, এই যে বসে আছেন, সারা জীবন বসায় রাখার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আপনি আল্লাহর একটা মাখলুক আছে, ওই মাখলুকের নাম ফেরেশতা, আছে না নাই? ওই ফেরেশতাকে আল্লাহ, আপনিও এক জাতের মাখলুক, আর এক জাতের মাখলুকের নাম হলো ফেরেশতা, ঠিক কিনা? ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা, কিছু কিছু ফেরেশতাকে আল্লাহ এমন কাজে লাগায় রাখছে, সিজদার হালতে রাখাইছে, ওটার ক্ষমতা নাই। আল্লাহ রুকুতে লাগায় রাখছে, রুকু থেকে ওটার ক্ষমতা নাই। ও নবীর উম্মত, আরেক ফেরেশতা আছে আপনাদের সবার কাঁধে আছে, জোরে বলেন আছে না নাই? ওই ফেরেশতার নাম কি? কিরমান কাতিবিন, কিরমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরমান কাতিবিন, কাতেব লেখক, ঠিক কিনা? আছে না নাই? এই যে ফেরেশতা, এই ফেরেশতাগুলা লিখতেছে আমলনামার মধ্যে, যা কিছু করতেছেন লেখা হয়ে যাচ্ছে। আপনি নেক আমল করতেছেন, লেখা হয়ে গেছে। আপনি বদ আমল করলেন, লেখা হয়ে গেছে। আজকে দারুল আরকাম শুরু করা মাদ্রাসার মধ্যে মাহফিলে বসে আছেন, এটাও লেখা হয়ে গেছে। ও নবীর উম্মতের দল, আরেকজন ফেরেশতার নাম আছে। ওই ফেরেশতা যখন সিংহা নিয়ে রাখছেন, যখন আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, তুমি সিংহার মধ্যে ফু দাও, ফুক দাও, এই তামাম পৃথিবী কিয়ামত হয়ে যাবে, এই পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে। ওই ফেরেশতা সিংহা ধরে রাখছে, জোরে কোন ঠিক কিনা? ফেরেশতার নাম কি? জোরে বলেন। প্রসিদ্ধ ফেরেশতা, সবাই জানেন। আচ্ছা আপনারা বলেন, এই ফেরেশতা কি যে দায়িত্ব নিয়ে বসে আছে, যেই দায়িত্ব নিয়ে বসে আছে, সিংহাই ধরে রাখছে, কোনোদিন কি মনে করেন যে আপনাদের সব সময় সিংহা ধরে রাখছি, আর কত ধরে রাখতাম, একটু গুণবতী বাজার থেকে ঘুরাই সিংহা তুইয়া, কি বলেন? যাইবেনি? ভাল লাগতেছে না? একটু ঘুরতে দিয়ে আসি, কি বলেন? না,
আল্লাহ বলেন এদেরকে আমি এই কাজে নিয়োজিত করে রাখছি, এই কাজে আমি ধরাইয়া রাখছি, কিয়ামতের আগে সে আর এই কাজ ছাড়া আর অন্য কোনো কাজ আছে? এই কাজেই তার। কিন্তু বান্দা তোমাদেরকে, তুমি আল্লাহর এক মাখলুক। আল্লাহ বলেন যদি আমি তোরে আমার ক্ষমতা দিয়ে যদি তোর ইবাদতে লাগায় রাখতাম, আল্লাহ বলেন আমি তোরে সেজদাতে ফালায় রাখতে পারতাম, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি তোকে রুকুতে ফালায় রাখতে পারতাম, আল্লাহ বলেন আমি তোরে বিভিন্ন ইবাদতে ফালায় রাখতে পারতাম। কিন্তু না না বান্দা না, আল্লাহ বলেন তোরে আমি স্বাধীনতা দিলাম, আমি তোরে পরীক্ষার হলের মধ্যে পাঠাইলাম। ও বান্দা, তোমার স্বাধীনতা যখন তুমি, এই জন্য মানুষ দেখবেন ফেরেশতা তো আল্লাহ তাআলার হুকুমে লাগায়া রাখছে, এই জন্য কাজে লেগে থাকে। ফেরেশতাকে আল্লাহ কাজে লাগায়া রাখছে, এই জন্য লেগে থাকে। আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন, তার ইচ্ছা স্বাধীন, ইচ্ছা করলে নেক আমল করতে পারে, ইচ্ছা করলে সে নেক আমল নাও করতে পারে। এই শীতের মধ্যে দেখা গেছে উজু করে, কি ঠান্ডা, কি বলে, এত ঠান্ডা কুয়াশার মধ্যে মুসল্লি উজু করে নামাজ পড়ে, ঠিক কিনা? আচ্ছা, নামাজ না পড়লে তারে কেউ মারতো নি? কি বলেন? নামাজ যদি না পড়তো কেউ তাকে কিছু বলতো না। এরপরও নামাজ পড়ে ফজরের এই যে আরামের বিছানা ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ে, যদি নাও পড়তো এত কোনো অসুবিধা নাই, কেউ মারতো না। কিন্তু এরপরও নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করতেছে। এই জন্য আল্লাহ বলেন ফেরেশতা হলো আমি আল্লাহ তাদেরকে কাজে লাগায়া রাখছি, এই জন্য লেগে আছে। আর আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম, মাত্র স্বাধীনতা দিয়ে দিলাম, এতেই তারা নামাজের মধ্যে চলে যায়। আমি আল্লাহর হুকুম পালন করার জন্য এত কষ্ট করে আমি আল্লাহর হুকুম পালন করে, এই জন্য এই মানুষগুলা ফেরেশতার চাইতে আরো দাম, সুবহানাল্লাহ বলবেন না? কার চাইতে আরো বেশি দামি? ফেরেশতার চাইতে দাম। মানুষের দাম আছে না নাই? ফেরেশতার চাইতে আরো বেশি দামি। ও মুসল্লি বাবাজি আমার, ও নবীর উম্মত, ও আল্লাহর গোলাম, এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা ডাক দেয়া বলেছেন এই দুনিয়াটা কি আল্লাহ তাআলা পরীক্ষার হল বানিয়েছেন, পরীক্ষার হল ভালো আমল করার জন্য। ও মুসল্লি বাবাজি আমার, বলেন বেশি আমল করার জন্য নাকি ভালো আমল করার জন্য? ভালো আমল করার জন্য। ভালো আমল করার জন্য কয়টা শর্ত? ভালো আমল করার জন্য দুইটা শর্ত। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বারটা হলো নবীর সুন্নত, নবীর আদর্শ। যে আমলের ভিতরে নবীর কোরআন, নবীর সুন্নত নাই, যে আমলের ভিতরে আল্লাহর হুকুম নাই, যে আমলের ভিতরে আল্লাহর হুকুম কোরআনের নীতিমালা নাই, যে আমলের ভিতরে নবীর সুন্নত নাই, ওই আমলটা ভালো আমল হবে না। জোরে বলেন ঠিক কিনা? যে আমলের ভিতরে কোরআন পাওয়া যাবে, যে আমলের ভিতরে নবীর সুন্নত পাওয়া যাবে, নবীর আদর্শ পাওয়া যাবে, ওই আমলটা হবে ভালো আমল। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন তোমাদের জীবন, তোমাদের মরণ, তোমাদের হায়াত, তোমাদের মৌত, তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি দুনিয়া নামক পরীক্ষার হলে আই আহসানু আমালা, ভালো আমল করার জন্য। কি করার জন্য? ভালো নেক আমল করার জন্য। ও নবীর উম্মত, এই জন্য দুনিয়াতে কিন্তু আমরা থাকবো না। থাকবেন নি? কেউ আছেন এখানে? হ্যাঁ, আমরা তো এই দুনিয়াতে থাকবো না। আমরা তো এখানে থাকার জন্য আসি নাই। ও নবীর উম্মত,
বয়ান করতেছি, কথা বলতেছি, এই কথা বলা অবস্থায় মরে যেতে পারি, ঠিক কিনা? আপনারা বয়ান শুনতেছেন, এমতো অবস্থায় মরার সম্ভাবনা আছে না নাই? আপনারা বয়ান শুনতেছেন, বাড়িতে যাইতে পারবেন কিনা গ্যারান্টি নাই। ও নবীর উম্মত, কোন দুনিয়ায় বাস করেন? একটু চক্ষুটা বন্ধ করে কি একটু হিসাব করা যায় না? আরে আমি এই জায়গায় তো থাকার জন্য আসি নাই, আমি এই জায়গায় তো থাকার জন্য আসি না, এটা আমার থাকার জায়গা না। ও নবীর উম্মত, আমি যে আপনাদের সামনে আয়াত পড়লাম, ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইঙ্গিত দেয়া বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলেন তোমাদের মরণ আমি সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, এরপরে বলেন তোমাদের জীবন সৃষ্টি করলাম। আপনারা বুঝে থাকলে বলবেন, আমাদের জীবন আগে না মরণ আগে? আমাদের জীবনটা হলো আগে না, আমাদের মরণ আমাদের বাকি আছে না? নাই, মরতে হবে কি না? তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবন আগে সৃষ্টি করেছেন, তারপরে আমাদের কি মৃত্যু, ঠিক কি না বলেন? এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলেন তোমাদের মরণ আমি সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, এবং তোমাদের জীবন সৃষ্টি করলাম। মরণকে আল্লাহ তাআলা আগে আনছেন, ওয়াল হায়াতা তারপরে আনছেন জীবন। তাহলে তো আমাদের হায়াত হলো আগে, মরণ হইল পরে। আল্লাহ তো এইভাবে বলতেন, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, এইভাবে তো বলতে পারতেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ এইভাবে বললেন কেন? মুফাসসিরিন কেরাম বলেন, ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বুঝাই দিতে চান, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে তোমাদের পাঠাইতেছি, যে দুনিয়ার মধ্যে তোমরা থাকতে পারবা না, রিটার্ন টিকেট কাটা আছে, আসতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝাই দিতে চান, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝাই দিতে চান, ও মানুষ, তোমাদেরকে যেই দুনিয়াতে পাঠাইতেছে এই দুনিয়াতে থাকার জায়গা না, অতএব এই দুনিয়াতে গিয়া বড় বড় বিল্ডিং করার খেয়াল করবা না, ওই দুনিয়াতের মধ্যে গিয়া বেশি বেশি গাড়ি বাড়ির চিন্তা করবা না, ওই দুনিয়ার মধ্যে গিয়া দুনিয়াদারির খেয়াল করবা না, কারণ এটা থাকার জায়গা না, এখান থেকে চলে আসতে হবে। এই অনেক জায়গার মধ্যে পাঠাইলাম এ নবীর উম্মতের দল। এই জন্য সমস্ত মানুষ জন্মগ্রহণ করার পর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসার পর, ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হয়, ঠিক কিনা? ডান কানে আজান বাম কানে একামত। কারণটা কি? কারণটা কি ও দুনিয়ার মানুষ? কারণ জানাজার নামাজের মধ্যে আজান নাই, একামত নাই, ঠিক কিনা? না আপনাদের এদিক দিয়ে আছেন? কি বলেন? কি বলেন? আজান নাই, একামত নাই। এই জন্য, কারণ তোমার আজান একামত তুমি ভূমিষ্ঠ হওয়ার পর, তুমি জন্মগ্রহণ করার পর আজান হয়ে গেছে, এবার জানাজার নামাজ বাকি। আপনারা বলবেন, বুঝে থাকলে বলবেন, যেই নামাজের আজান একামত হয়ে গেছে, নামাজ কি আর দেরি আছে? আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আর নামাজের বেশি দেরি হবে না। ও নবীর উম্মত, তার মানে প্রত্যেকটা কাজে আমাদের সিগন্যাল দেওয়া হয়ে গেছে, আমাদের এখানে লম্বা সময় থাকার জায়গা না, ঠিক কিনা? এখানে আমাদের বেশি সময় থাকার জায়গা না, আমাদের চিরস্থায়ী জায়গা হলো জান্নাত। আপনি আমি মনে দেখেন,
যত নেতা কম, যত বাড়িওয়ালা ধনী মানে শিল্পপতি মরে দেখেন, সাথে সাথে আপনার নাম পর্যন্ত মিশে যাবে, ঠিক কিনা? নাম মিশে যাবে। যদি কালকে এলান হয়ে যায় এমপি সাহেব দুনিয়ার জমিনে নাই, সবাই এমপি সাহেবের বাড়িতে গিয়া বলবে না এমপি সাহেব কই, বলবে না চেয়ারম্যান সাহেব কই, বলবে না মেম্বার সাহেব কই, বলবে লাশ কোথায়, ঠিক কিনা? বলবে লাশ কই। ও নবীর উম্মত, বিশাল আলিশান বাড়ি বানাইলো, বিশাল আলিশান বাড়ি বানাইয়া মরে যাওয়ার পর সবাই গিয়ে দেখে লাশটা বাড়ির ভিতরে না, বাড়ির ভিতরে না, বাড়ির উঠানের সামনে রেখে দিছে, ঠিক কিনা? সাথে সাথে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এরে নবীর উম্মতের দল, কেমন দুনিয়ায় রে তাকো রে মুমিন, কেমন দুনিয়ায় তাকো একটু ভালো করে খেয়াল করো। কেমন জায়গায় আল্লাহ পাঠাইছেন, কোন দুনিয়ায় পড়ে আছো রে হে বান্দা, কেমন জায়গার মধ্যে পড়ে আছো একটু খেয়াল করো। এরে নবীর উম্মতের দল, একজনে যাবে বাঁশ কাটার জন্য, আরেকজনে যাবে কাফনের ব্যবস্থা করার জন্য, এইভাবে আরেকজনে গরম পানি, ঠিক কিনা? গরম পানি করে। আর কিছু কিছু মানুষ বলবে তাড়াতাড়ি কর, দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি কাফন দাফন করা যায়। কেউ রাখার মতো কথা বলবে না, সবাই বলবে লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও, তাড়াতাড়ি নাজান নামাজ পড়াও। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, তাহলে এই জমিনের মধ্যে আপনি আমার নাম নিশানো একদিন থাকবে না, থাকবে না। কি থাকবে? ভালো আমল, নেক আমল, ঠিক কি না? আপনি আমার ভালো আমল থাকবে, নেক আমল থাকবে, আপনি আমার নেক আমল থাকবে, ভালো আমল থাকবে। আপনি আমি যদি ভালো আমল করে যাই, আপনি আমি যদি নেক আমল করে যাই, আপনি যদি আমি ইমানটাকে ভালো বানাই, আমলটাকে যদি ভালো বানাই, মানুষের মধ্যে বলা বলি করবে মানুষটা ভালো, মানুষটার মধ্যে কোনো ভেজাল ছিল না, মানুষটা খুব ভালো ছিল, আমলি মানুষ ছিল। কিন্তু দেখা যায় মানুষের মধ্যে তো আলোচনা হবে। তুমি যদি ভালো মানুষ হয়ে যাও, তুমি যদি ভালো মানুষ হয়ে যাও, ভালো মানুষ যদি হয়ে যাও, নেক আমল আল্লাহওয়ালা যদি হয়ে যাও, শুধু মানুষের মধ্যে নয়, ফেরেশতার মহলেও আলোচনা হয় একজন ভালো মানুষের দুনিয়া থেকে আজকে বিদায় হয়েছে। যখন ঠিক কিনা? আজ আছি কাল যদি না তাকিয়ে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব, হৃদয়েরই পাতায় স্মৃতি হয়ে থাকব, হৃদয়েরই পাতায়। আজ আছি কাল যদি না তাকিয়ে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব, হৃদয়েরই পাতায় স্মৃতি হয়ে থাকব, হৃদয়েরই পাতায়। এ দুনিয়ায় যা চেয়েছি সবই তো পেয়েছি, তোমাদের দুয়াতে ধন্য হয়েছি, ধন্য হয়েছি। এর থেকে বেশি বলো আর আমি কি চাই, এর থেকে বেশি বলো আর আমি কি চাই। স্মৃতি হয়ে থাকব হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকব হৃদয়েরই পাতায়। বাগানের কত ফুল ফুটে ঝরে যায়, সব ফুল সকলেরই প্রিয় নাহি হয়, প্রিয় নাহি হয়। যে ফুল পড়ে যায় তারও জানি দাগ রয়, যেই চাঁদ আলো দেয় তারও
অজানি দাগ রয় স্মৃতি হয় থাকব হৃদয়েরই পাতায় স্মৃতি হয় থাকব হৃদয়েরই পাতায় আজ আছি কাল যদি না তাকিয়ে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকব হৃদয়েরই পাতায় স্মৃতি হয় থাকব হৃদয়েরই পাতায় কিনা ও নবীর উম্মত এই জন্য যে কথাটা বলতেছিলাম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমি তোমাদের জীবন এবং মরণ বানাইলাম আমাদের জীবনকে বানাইছেন মরণ কে বানাইলেন আপনি আমার জীবন মরণ আল্লাহ কেন বানাইলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ বলেন তোমাদের জীবন এবং মরণ আমি বানাইলাম লিয়াবলুয়াকুম পরীক্ষার জন্য আই আহসানু আমালা ভালো আমল করার জন্য নেক আমল করার জন্য ও নবীর উম্মতের দল এই দুনিয়াতে আপনি আমাকে আল্লাহ বিনা কারণে পাঠাইছেন জোরে কোন ঠিক কিনা বিনা উদ্দেশ্যে কোনো কারণ ছাড়াই পাঠাই নাই আল্লাহ বলেন তোমাদেরকে আমি ইবাদতের জন্য বানাইলাম আমি তোমাদেরকে ভালো আমল করার জন্য বানাইলাম তোমাদেরকে নেক আমল করার জন্য বানাইলাম এরে নবীর উম্মতের দল ও আল্লাহর গোলাম এই দুনিয়াটা হলো মুসাফিরখানা এই দুনিয়াটা থাকার জায়গা না নবী ডাক দেয়া বলেন কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাফির দুনিয়াতে থাকো তুমি একটা মুসাফিরের মতো বসবাস করে একজন সাধারণ মানুষের মতো দুনিয়াতে একজন মুসাফির যেমন সাধারণ কয়েকটা কাপড় চোপড় কয়েকটা শূন্য রকম কোনো রকম একটা জীর্ণ শীর্ণ একটা বাসস্থান হলেই আমার হয়ে যায় জীর্ণ শীর্ণ একটা বাসস্থান হলেই আমার হয়ে যায় আবার কিছু কাপড় চাপড় হলেই হয়ে যায় এমন ভাবে দুনিয়াতে থাকো ও নবীর উম্মতের দল আপনারা অবশ্যই শুনেছেন বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহির কথা জুড়ে কোন ঠিক কিনা বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম কত বড় বাদশা ছিল যেই রাজক উনি বলখের রাজা বলখের বাদশা উনি যেই প্লেটের মধ্যে খানা খায় এই প্লেটটা হলো স্বর্ণের কিসে আর আপনারা কি তো খায় হ্যাঁ উনি যেই খাটের মধ্যে ঘুমায় স্বর্ণের খাট কি আলিশান অবস্থা কি আরাম আয়েশ বুক বিলাস এই বুক বিলাসী আরাম আয়েশের কারণে সে আল্লাহরে ভুলে গেছে সে আল্লাহ কারণ বেশি সুখ হয়ে গেলে বেশি আরামে বেশি বুক বিলাসে দেখবেন আল্লাহর কাছ থেকে মানুষকে দূরে সরায় দেয় ঠিক কিনা বেশি যখন দেখবেন সব কিছু বেশি বেশি টাকাও বেশি ঘরবাড়ি বেশি সব বেশি এত ইতান্তের হিসাব উইলিয়ে পারে না কি আর আল্লাহরে ডাকতো আর নামাজ পড়তো কোন সময় ঠিক কিনা জোরে বলে এই জন্য বলখের বাদশা ইব্রাহিম এই রাজার হালতে এই অবস্থায় আল্লাহ কি ভুলে গেছে রাজার অবস্থায় তাইখা আল্লাহ বলেন তার একটু সিগন্যাল দেওয়া দরকার জোরে কোন ঠিক কিনা কারণ সে আল্লাহর পছন্দের বান্দা সুবহানাল্লাহ সে আল্লাহর পছন্দের বান্দা একজন ফেরেশতা মুসাফিরের মতো সাধারণ মানুষের মতো মুসাফিরের মতো তার ওই বুক বিলাসের যে বাসস্থান আছে তার যে বাসভবন আছে ওখানে গিয়া নক করতেছে এইভাবে দরজা দিয়ে ধাক্কা দিছে বলে বলখের বাদশা ইব্রাহিম বিন আদম আসেনি বলে হ্যাঁ আছে বলে আপনি কে আমি একজন মুসাফির বড় বিপদে পড়ছি নিয়ত করলাম আজকে আপনার এই মুসাফির খানার থাকতাম সুবহানাল্লাহ
এত বড় আলিশান বাসভবন বেড়া তাকো আমি এই মুসাফিরখানা থাকতাম। আর এটা কি মুসাফিরখানা? বাদশার কেমন মেজাজ খারাপ হইব। আপনি যদি মনে করেন কোটি কোটি টাকা খরচ করে একটা আলিশান বাড়ি বানাইছেন, একজন আয়া যদি আপনার এই মুসাফিরখানাটাতে একটু থাকতাম, সে তুটবুনি এই এত টাকা খরচ করে এত বিল্ডিং বানাইছি, তুই এখন মুসাফিরখানা যদি কোন ঠিক কিনা? ঠিক কিনা? বাদশার রকম মেজাজ গরম হয়ে গেছিল। ডাক দিয়া বলেন, কে তুমি কিভাবে আমার এই রাজপ্রাসাদকে বাসভবনকে মুসাফিরখানা বললা? তোমার কি চোখ অন্ধ হয়ে গেছে? তোমার কি চোখ অন্ধ হইয়া গেল? তুমি কি দেখো না আমি কিশাল ভোগ বিলাস বাসস্থানের মধ্যে আছি? তুমি কি নজরে পড়ে না? এবার মুসাফির ডাক দিয়ে বলেন, কি বলেন? এটা কি বাসভবন? এটা কি তোমার আলিশান বাড়ি? বলে হ্যাঁ। বলে ডাক দিয়ে বলেন, না আমার কাছে তো মনে হয় এটা একটা মুসাফিরখানা, এটা তো একটা সাধারণ মুসাফিরখানা। বলে এটার আমার কাছে সেই প্রমাণ আছে, আমার কাছে সেই যুক্তি আছে। এবার বলখের বাদশা ইব্রাহিম, বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলেন, বলো তো দেখি এটা তোমার কাছে মুসাফিরখানা হইল কেমনে? উনি ডাক দিয়া বলেন, ও বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম, তুমি যে এখন রানিং বাদশা বলখের, বলে অবশ্যই তোমার আগে একজন বাদশা ছিল। বলে হ্যাঁ। বলে উনি কে? বলে আমার আব্বা ইব্রাহিম, আমি ওনার ছেলে আদহাম। বলে আপনার আব্বার আগে বাবার আগে কে ছিল? বলে আমার বাবার আগে দাদা ছিল। বলে এর আগে কি ছিল? বলে আমার পূর্বপুরুষেরা ছিল। বলে এখন আসেনি? বলে নাই। বলে আপনি একদিন থাকবেন নি? বলে না, আমিও তো একদিন থাকবো। তখন ওই আগন্তুক মুসাফির ডাক দিয়ে বলেন, ও বলখের বাদশা, ও বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম, মুসাফিরখানা তো ওই জায়গাটাকেই বলে যেই জায়গার মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারে না, ওই জায়গা থেকে চলে যায়, এটাই হলো মুসাফির। ঠিক কিনা? তোমার কাছে যদি আলিশান বাসা হয়, তোমার কাছে যদি রাজপ্রাসাদ হয়, এটা আমার কাছে মুসাফিরখানা। কারণ এটার মধ্যে তো থাকা যাবে না। এটা যতই সুন্দর হয়, যতই ভোগ বিলাস বেশি হয়, যতই বালাখানা হয়, কিন্তু এখানে তো চিরস্থায়ী থাকা যায় না। অতএব এটা মুসাফিরখানা ছাড়া আর কিছুই না। মুসাফিরখানা ছাড়া তো আর কিছুই না। ওই ভোগ বিলাস হবে, আলিশান বাড়ি হবে, আলিশান গাড়ি হবে, চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত, যেখানে যেখানে কেউ কোনোদিন মরবে না, যেখানে কেউ কোনোদিন এখান থেকে বের হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে জায়গা থেকে কেউ কাউরে বের করে দিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো মুসাফিরখানা। এই কথা বলে উনি চলে গেছেন। বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, উনি যেহেতু আল্লাহর খাস বান্দা, উনি বারবার এই জিনিসটা খেয়াল করতেছে। বারবার উনি ঘুমাইতে, হাঁটতে, বসতে, সব জায়গায় চিন্তা করে, কথা তো ঠিক, ঠিক কিনা বলেন? কথা তো ঠিক, কথা তো ঠিক। আসলেই তো এটা তো মুসাফিরখানা। আমার কাছে না এত বড় ভোগ বিলাস, আমার কাছে না এত বড় আলিশান বাড়ি, কিন্তু আসলেই তো মুসাফিরখানা। কারণ আমি যেন থাকতেই পারবো না, আমি যে এখানে চিরস্থায়ী থাকতেই পারবো না, তৈলে এটা কি আর আলিশান আর কি আর রাজপ্রাসাদ হইল? এখন ঠিক কিনা? উনি চিন্তা করেন, বারবার চিন্তা করেন। আরেকদিন যখন উনি বাসার মধ্যে ঘুমায় আছে, এই আলিশান অবস্থা, এমন সময় উনার ছাদের উপরে কে জানি ঘোরাঘুরি করতেছে, কি যেন তালাশ করতেছে। এমন সময় বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই ছাদের উপরে লোকটাকে ইশারা করে ডাক দিয়ে বলেন, কে আমার ছাদের উপরে কি খুঁজতেছো, কি তালাশ করো? বলে আমার একটা গুড়া হারায় গেছে, এটা আমি তালাশ করি। আমার একটা গুড়া হারায় গেছে, এটা আমি খুঁজতেছি, আমি তালাশ করতেছি।
এবার বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলেন, তুমি কি পাগল হইয়া গেলা? তুমি কি মূর্খ নাকি? তুমি কি পাগল নাকি? গুড়া কি ছাদের উপরে খুঁজতে পাওয়া যায়? গুড়া খোঁজার জন্য তো জঙ্গলে যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? গুড়া খোঁজার জন্য তো মরুভূমির ভিতরে যাও, তুমি জঙ্গলের ভিতরে চলে যাও, ওখানে ছাদের উপরে তো খুঁজলে পাওয়া যাবে না, এখানে কেন খুঁজতেছ? তুমি তো আসলে একটা মূর্খ গর্দভ। এবার ওই আগন্তুক ছাদের উপরে লোকটা ডাক দিয়া বলেন, ও বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম, ও বলখের বাদশা, আমি যদি ছাদের উপরে যদি গুড়া খুঁজি, এতে যদি আমি গর্দভ হই, মূর্খ হই, ব্যাকল হই, তুমি কত বড় মূর্খ আর তুমি কতটুকু গর্দভ যে নাকি এই আরাম আলিশান খাটের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া, আরাম বুক বিলাসার মধ্যে ঘুমাইয়া আল্লাহ কি খুঁজে? তাহলে আমি যদি গর্দভ হই, মূর্খ হই, তাহলে তো তুমি ডাবল মূর্খ, জোরে কোন ঠিক কিনা? আমি যদি মূর্খ হই, আমি যদি ব্যাকল হই, গর্দভ হই, তুমি তো ডাবল, কারণ তুমি এই আরাম আর বুক বিলাসের মধ্যে কিভাবে মৌলাকে খুঁজো, জোরে কোন ঠিক কিনা? এই যে আরেকটা ধাক্কা খাইছে, একবার তো খাইছে মুসাফির আইছে, এখন আবার এই যে আগন্তুক যে ছাদের উপরে এই লোকটাই কথাটা বলল, সে আবার চিন্তায় পড়ে গেল, আবার চিন্তা করছে, কথা তো ঠিক, জোরে বলেন ঠিক কিনা? কথা তো ঠিক, আমি এইভাবে যদি আরাম আয়েশ বুক বিলাসের মধ্যে থাকি, তাহলে এ তো আরাম নিয়ে আসে, এটা আমার মৌলারে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমরা যদি যারা নামাজের চিন্তা করে, যারা নামাজি, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে সন্তুষ্টি করে, যে আল্লাহর জন্যই মানে পাগল হয়ে যায়, তো তারা ফজরের ঠান্ডা পানির অপেক্ষা করবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তারা লেফের চিন্তা করবে না, ঠিক কিনা বলেন? তারা অবশ্যই আল্লাহর পাকে পাওয়ার জন্য সে আগে ভাগে উঠে যাবে। তো সে চিন্তা করতেছে যে আসলে তো কথা ঠিক বলছে, এইভাবে তো আল্লাহকে পাওয়া যাবে না। তখন সে চিন্তা করলো, না, বাদশাহী ছেড়ে দেবে। সকল মন্ত্রীদেরকে ডাক দিয়া বললেন, আমার মন্ত্রীরা, জনগণ, তোমরা তোমার বলখের একজন বাদশাহ, নতুন বাদশাহ বানায় নাও, আমি আর এই বাদশাহ থাকবো না, তোমরা বাদশাহ বানায় নাও। সবাই বলতেছে, কি হয়েছে আপনার, কি হইল? সে কিছুই বলে না যে আমি আর এই বলখের বাদশাহ থাকবো না। ইব্রাহিম বিন আদহাম বাদশাহী ছেড়ে দিয়েছেন, কাকে খুশি করার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহকে খুশি করার জন্য। ওই বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাজত্ব ছেড়ে দিয়া চলে গেছেন জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে যাওয়ার পর ওখানে সব কিছু ছাড়িয়া একমাত্র আল্লাহকে দেনমগ্ন হইয়া, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদতের মধ্যে লেগে আছে, ইবাদত করে। কিন্তু এখানে যাওয়ার পর গিয়া দেখে আরেক আল্লাহর বান্দা জান্নাতি খাবার খায়, জান্নাতি রুটি তার মধ্যে আসে, জান্নাতি খাবার খায়। ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, তুমি এই জঙ্গলের মধ্যে রুটি কই পাইলা? তুমি জাঙ্গা যে রুটির মধ্যে দুনিয়ার কোনো রুটির সাথে মিল নাই, এমন ঘ্রাণ, এমন সুঘ্রাণ, এমন ভালো, এমন রুটি কই পাইলা? ডাক দিয়া বলেন, এই রুটি আমি পাইলাম দুনিয়ার কোনো রুটি না, এই রুটি হলো জান্নাতের রুটি। তো ফাও কেমনে? ওই যে আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমারে ডাইরেক্ট পাঠা। সুবহানাল্লাহ।